ছোট্ট বন্ধুরা, এই যে দেখেছো এই বাড়িখানা, এখানেই থাকে তোমাদের মতোই ছোট্ট একটি ছেলে পম। ওর বাবার সঙ্গে এখানে থাকে, কোনো রকমে চাষ করেই ওদের দিন কেটে যায়। আর খড়ের গাদার পেছনে ওই যে ভেড়াটা রয়েছে, সেও ওদের সঙ্গেই থাকে। বাবা বাড়িতে না থাকলে পমই ওর দেখাশোনা করে, সারা রাত পাহারা দেয়, যদিও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। সে যাই হোক, ওই যে চাষের মাঠ থেকে এদিকে হেঁটে আসছেন, উনি হলেন পমের বাবা। পম, পম, কোথায় গেলি? কি রে বাবা, ঘুমিয়ে পড়লি নাকি? পম। হ্যাঁ বাবা, বলো। শোন শোন, আমি একটু শহরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। ভালো করে ভেড়াটাকে পাহারা দিস, আর তুইও সাবধানে থাকিস, কেমন? আচ্ছা, তাই হবে। আর শোন, কানাইদা বলেছেন ভেড়াটাকে কিনবেন, তাহলে এই বছরটা আমাদের খুব ভালোভাবে কেটে যাবে, বুঝলি? ওকে চোখে চোখে রাখবি, ঠিক আছে? আর ঘুমিয়ে পড়িস না বাবা। না না, তুমি নিশ্চিন্তে যাও, আমি ঠিক সব সামলে নেব। যাই, খড়ের গাদার কাছে গিয়ে বসি, দেখি ভেড়াটা কি করছে। যেমন কথা তেমন কাজ। পমের বাবা পেরিয়ে গেলেন, পম গেল ভেড়া পাহারা দিতে। স্বাভাবিকভাবেই পমের ঘুম পেল। পম ঝিমোতে ঝিমোতে পাহারা দিতে লাগলো। ধর, বেশ ঘুমোচ্ছিলাম, দিল ঘুমের 12টা বাজি। কবে কে ভেড়া কিনবে, তার জন্য এখন থেকেই পাহারা দিতে হবে। যা হওয়ার তাই হলো। পম খড়ের গাদার উপর আরাম করে ঘুমিয়েই পড়ল। হঠাৎ যখন পমের ঘুম ভাঙল, চোখ খুলে দেখে ভেড়া নেই। হ্যাঁ, গেটটা কে খুললো? আরে, ভেড়াটা কোথায় গেল? সর্বনাশ করেছে, এবার কোথায় খুঁজি ওকে? চোরকি, চোরকি, কোথায় গেলি? চোরকি। যাই, ওনাকে জিজ্ঞেস করি। বলছি, একটা ভেড়াকে কি এখানে কোথাও দেখেছেন? সাদা রঙের, বেশ মোটা সোটা দেখতে। না তো, আমার চোখে তো কিছু পড়েনি। কেন গো ছেলে, কি হয়েছে? আমার ভেড়া চোরকি বাড়িতেই ছিল, ঘাস খাচ্ছিল, তারপর হঠাৎ কোথায় হারিয়ে গেল, খুঁজে পেলাম না। কেন, তোমার মতো এত বড় পাহারাদার থাকতে কি করে হারিয়ে গেল? মজা করবেন না, চোরকি আমার সব কিছু, ওকে না পেলে আমার খুব বিপদ হয়ে যাবে। দয়া করে বলে দিন ও কোন দিকে গেছে। আমিও সব জানি না, এখানে একটু জিরোতে এসেছি। মেলা বকে আমার মাথা খারাপ করিসনি বাবু। এখন যাও দেখি, ভাল লাগে না বাবা। গাছের তলায় একটু জিরোতে এলুম, অমনি কোত্থেকে এসে হাজির হয়ে গেল কে জানে। ওরকম করে বলোনি গো, আমরা চোরকিকে খুঁজে না পেলে আমরা যে শীতকালে না খেতে পেয়ে মরবো। বাবা বলেছিল ওকে বিক্রি করে। ও, তোমার এই বকবকানি আমার আর ভাল লাগছে নি। তোমার কথা শেষ হলে এখান থেকে যাও দেখি। আমার বাবা আমাকে মেরে ফেলবে গো, ওকে খুঁজে পেতেই হবে। এ তো মহা জ্বালা হলো না, এখানে আর বসা যাবে না। যাই, আবার এই ভারী বস্তা নিয়ে হাঁটা দি। ও
তোমার ওই বস্তায় কি আছে কাকা? তাতে তোমার কি হে ছোকরা, যাও যাও যাও, নিজের কাজে যাও, নিজের কাজে যাও। ওই তো চরকির আওয়াজ, এই তো আমার চরকির আওয়াজ। ও কাকা, তুমি আমার চরকিকে নিয়ে পালাচ্ছ? দিয়ে যাও বলছি, দিয়ে যাও বলছি চরকিকে, না হলে কিন্তু। না হলে কিন্তু কি? কি করবি, কি করবি রে ছোকরা? পরে পরে ঘুমানোর সময় মনে ছিল না? যা যা যা, বাড়ি যা, বাড়ি যা, আমায় বিরক্ত করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিচ্ছু জানি না, আমার চরকিকে না নিয়ে আমি কোথাও যাব না। দিয়ে যাও আমার চরকিকে। চোর চোর, আমার ভেড়াকে নিয়ে পালাচ্ছে চোর। তবে রে বেটা, তুই ভালো কথার মানুষ নয়, তবে এই নে, এই নে। যা, পম যে ভেড়া হয়ে গেল। এবার পমের কি হবে? পমকে তো কেউ চিনতেই পারবে না। পম বেজায় ঘাবড়ে গেল। ভয় পেয়ে পম কাঁদতে শুরু করে দিল। এবার কি করব? বাবা তো আমাকে চোরকি মনে করবে আর আমাকে চারিদিকে খুঁজে বেড়াবে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। উফ, বাবা বেঁচেছি। কুকুরটা যা তাড়া করছিল। কি কাণ্ড দেখো! পমের বাবা পমকেই ভাবছে চোরকি। ওদিকে পমও বোঝাতে পারছে না যে ও চোরকি নয়। এই রে, বাবা আসছে, আর সঙ্গে ওই কসাই কানাই চরণ। আমায় না বাবা চোরকি মনে করে ওর কাছে বিক্রি করে দেয়, আর তাহলেই কানাই আমার গলায় কাটারি দিয়ে কোপ বসাবে আর কি। ওরে বাবা রে, না না না, আমাকে যে করেই হোক পালাতেই হবে। আরে ধর 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 ধর, ভেড়াটা পালালো। কে আছিস, কে আছিস? এই পম, পম। আপনি চিন্তা করবেন না, ও বেশি দূর পালাতে পারবে না। আমি ওকে ধরার ব্যবস্থা করছি, দাঁড়ান। এত কিছু ঘটে গেল, এই ছেলের কোনো পাত্তা নেই। বলে, এই যে নবাব পুত্তুর, কোথায় গেলে? বেরিয়ে এসো। কোথায় গেল রে বাবা? যাই যাই, আবার দেখি কোথায় ঘুমিয়ে পড়লো নাকি। এই পম, পম। পম এদিকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দৌড়তে দৌড়তে পম এসে পড়লো এমন এক জায়গায় যেখানে পমের সঙ্গে দেখা হয়ে গেল চোরকির। এ কি চোরকি, তুই এখানে? আর আমি তোকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তুমি ঘুমোচ্ছিলে, তাই আমি একটু বাইরে হাওয়া খেতে বেরিয়েছিলাম। কিন্তু তুমি আমার মতন হয়ে গেলে কি করে? একটা দুষ্টু বুড়ো লোক তার জাদু লাঠি দিয়ে আমাকে এরকম বানিয়ে দিয়েছে। বলছি, একটা ভেড়াকে কি এখানে কোথাও দেখেছেন? সাদা রঙের, বেশ মোটা সোটা দেখতে। না তো, আমার চোখে তো কিছু পড়েনি। কেন গো ছেলে, কি হয়েছে? আমার ভেড়া চোরকি বাড়িতেই ছিল, ঘাস খাচ্ছিল, তারপর হঠাৎ কোথায় হারিয়ে গেল, খুঁজে পেলাম না। কেন, তোমার মতো এত বড় পাহারাদার থাকতে কি করে হারিয়ে গেল? মজা করবেন না, চোরকি আমার সব কিছু। ওকে না পেলে আমার খুব বিপদ হয়ে যাবে। দয়া করে বলে দিন ও কোন দিকে গেছে। আমিও সব জানি না। এখানে একটু জিরোতে এসেছি, মেলা বকে আমার মাথা খারাপ করিসনি বাবু। ওর
ওরকম করে বলোনি গো। আমরা চোরকিকে খুঁজে না পেলে আমরা যে শীতকালে না খেতে পেয়ে মরবো। বাবা বলেছিল ওকে বিক্রি করে। ও, তোমার এই বকবকানি আমার আর ভাল লাগছে নি। তোমার কথা শেষ হলে এখান থেকে যাও দেখি। আমার বাবা আমাকে মেরে ফেলবে গো, ওকে খুঁজে পেতেই হবে। এ তো মহা জ্বালা হলো। না, এখানে আর বসা যাবে না। যাই, আবার এই ভারী বস্তা নিয়ে হাঁটা দি। ও, তোমার ওই বস্তায় কি আছে কাকা? তাতে তোমার কি হে ছোকরা? যাও যাও যাও, নিজের কাজে যাও, নিজের কাজে যাও। হ্যাঁ, হয়তো চোরকির আওয়াজ। এই তো আমার চোরকির আওয়াজ। ও কাকা, তুমি আমার চোরকিকে নিয়ে পালাচ্ছ? দিয়ে যাও বলছি, দিয়ে যাও বলছি চোরকিকে, না হলে কিন্তু। না হলে কিন্তু কি? কি করবি, কি করবি রে ছোকরা? পরে পরে ঘুমানোর সময় মনে ছিল না? যা যা যা, বাড়ি যা, বাড়ি যা। আমায় বিরক্ত করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিচ্ছু জানি না। আমার চোরকিকে না নিয়ে আমি কোথাও যাব না। দিয়ে যাও আমার চোরকিকে। চোর চোর, আমার ভেড়াকে নিয়ে পালাচ্ছে চোর। তবে রে বেটা, তুই ভালো কথার মানুষ নয়। তবে এই নে, এই নে। বাড়িতে কসাই কানাইদা আমাকে তুমি মনে করে কিনতে এসেছিল, তাই পালিয়ে এসেছি। উফ, বড্ড খিদেও পেয়েছে। এই নাও, ফল খাও। সামনে একটা বাগান আছে, তারপরে একটা রাস্তা আছে। রাস্তা শেষ হলেই একটা দরজা দেখতে পাবে। তুমি সেখান দিয়ে চলে যাও, তোমায় আর কেউ ধরতে পারবে না। হয়তো দেখা যাচ্ছে ভেড়া। আবার একটা না, দুটো। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এই রে, কানাইদা লোক পাঠিয়েছে আমাকে ধরবে বলে। এবার কি করব? তুমি কিছু চিন্তা করো না, আমি যে রাস্তাটা বলেছি সেখান দিয়ে পালিয়ে যাও। কেউ তোমায় ধরতে পারবে না। দেখবে সোজা গেলে একটা দরজা দেখা যাচ্ছে, সেই দরজাটা পেরিয়ে গেলেই তোমার আর কোনো চিন্তা নেই। তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। ঠিক আছে ভাই, আমি গেলাম। তুমি সাবধানে থেকো। যে দরজা তোমাকে পেরোতে বললাম, সেই দরজার পরেই কানাইদার বাড়ি। আমাকে খুব বিক্রি করার শখ, তাই না? এবার বোঝো ঠেলা। সাবধানে, দেখে যেও পমদা। হ্যাঁ, ঠিক আছে। কোনো চিন্তা করো না, তুমি ঠিক পৌঁছে যাবে একেবারে জাহান্নামে। চোরকির কথা মতো তার দেখানো গোপন রাস্তাতেই পম গেল। পম হাঁটতে লাগলো, কিন্তু ওই দরজার দেখা পেল না। হাঁটতে হাঁটতে পম হাঁফিয়ে গেল। যেখানে ভূতের ভয়, সেখানেই সন্ধে হয়। ক্লান্ত পম একটু জিরোতে বসেছে। অমনি সামনে ওই কসাই কানাই এসে হাজির। আরে, এ যে মেঘনা চাইতে জল। শিকার নিজে পায়ে হেঁটে শিকারীর কাছে এসেছে। ওরে বাবা রে, এই তুই আমায় কোথায় পাঠালি রে চোরকি? আমায় ছেড়ে দাও, আমি আসল ভেড়া নই। ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। আমি ভেড়া নই, আমি পম। পম, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না। আমি পম। ও বাবা, বাঁচাও। পম, পম,
হ্যাঁ হ্যাঁ, আমি পম, আমি পম। ব্যাস, এক ঝটকায় পমের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ভেঙে গেল পমের স্বপ্ন। সামনে দেখে ওর বাবা দাঁড়িয়ে। আবার নবাব পুত্তুর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, ভেড়া না পম। তার স্বপ্নে কি নিজেকে ভেড়া দেখছিলি? এই তোর পাহারা দেবার নমুনা। আমি কিনা নিশ্চিন্তে আছি আর উনি পড়ে পড়ে এখানে ঘুমাচ্ছেন। না মানে আমি ঠিক কি হলো জানি না। আমি কি তাহলে স্বপ্ন দেখলাম? চোরকি, চোরকি কোথায় বাবা? কেন? তার যা কাজ সে তাই করছে, ঘাস খাচ্ছে, মাঠে চড়ে বেড়াচ্ছে। আমার ভাগ্য ভালো যে কোথাও পালিয়ে যায়নি, না হলে সর্বনাশ হয়ে যেত। আর তোকে ভরসা করে আমি ছেড়ে যাব না। না বাবা, আমি এবার থেকে ভালো করে পাহারা দেব, আর আমি ঘুমিয়েও পড়বো না। আমার খুব শিক্ষে হয়েছে। কই হে সব, আমি ঠিক সময় মতো এসে গেছি। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। পম, যা তো বাবা, চোরকিকে নিয়ে আয় তো এখানে। না বাবা, আমি আর চোরকিকে বিক্রি করব না। ওর যে কত কষ্ট সেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি বাবা। আরে শোনো শোনো, তোমার ছেলে কি বলছে শোনো। আমি তো ওকে নিতেই এসেছি, না নিয়ে তো আমি যাব না খোকা। কিন্তু চোরকিকে বিক্রি না করলে আমরা সারাটা বছর খাবো কি রে বাবা? আমরা ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব বাবা, কিন্তু ওকে আমি আর বিক্রি করতে দেব না। ওরা মুখে তো কিছু বলতে পারে না, কিন্তু ওদেরও তো কষ্ট হয় বাবা। ধরো ওর জায়গায় যদি আমি থাকতাম, তাহলে টাকার অভাবে তুমি কি আমাকেও বিক্রি করে দিতে বাবা? মম, ছি ছি বাবা, এসব এসব কথা কি বলছিস তুই? এসব কথা বলতে নেই। কানাই কাকা ওকে নিয়ে গিয়ে মেরে ফেলবে। আমি কিছুতেই এটা হতে দেব না বাবা, কিছুতেই হতে দেব না। সকাল সকাল কাজে বেরিয়ে একই ফ্যাসাদে পড়লাম রে বাবা। তাড়াতাড়ি বলো কি করবে, আমার আরো অনেক কাজ পড়ে আছে। না গো কানাইদা, পম যখন চাইছে না তখন থাক। আমিও আর ভেড়াটাকে বিক্রি করব না। বাবা তুমি খুব ভালো বাবা, তুমি খুব ভালো। ওরে ওরে পম, আমিও বুঝি সোনা, টাকার অভাবে এসব করতে হয়, না হলে আমিও চাই না রে সোনা। থাক, আজ থেকে আমরা সবাই মিলে মিশে থাকবো। ভগবান আছেন মাথার উপরে, উনি একটা কিছু ব্যবস্থা ঠিকই করে দেবেন। পমের এহেন স্বপ্ন পমকে বোঝালো অবলা পশু পাখিদের কি কি কষ্ট হয়। ওরা কথা বলতে পারে না, তাই ওদের কষ্টটাও আমরা বুঝতে পারি না। আমরা মানুষেরা অবলীলায় ওদের নিজের কাজে ব্যবহার করি। আর যাই হোক, শেষ পর্যন্ত পম ওদের দুঃখটা বুঝতে পেরেছে। তুই আমায় স্বপ্নে কানাই কসাইয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছিলি। আরে এ যে মেঘনা চাইতে জল, শিকার নিজে পায়ে হেঁটে শিকারীর কাছে এসেছে। ওরে বাবারে, এই তুই আমায় কোথায় পাঠালি রে চোরকি? আমায় ছেড়ে দাও, আমি আসল ভেড়া নই, ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। কিন্তু আমি দেখ তোকে কসাইয়ের হাত থেকে কি সুন্দর বাঁচিয়ে আনলাম। সবাই যদি এইভাবে মিলেমিশে থাকতো, তাহলে আমাদের পৃথিবীটা আরো সুন্দর হতো রে চোরকি। বন্ধুরা, তোমরাও পশু পাখি এদের যত্ন করো। ওদেরও তো কষ্ট হয়, দুঃখ হয়। ওদের কখনো কষ্ট দিও না, তাহলে দেখবে তোমাদেরও ভালো লাগবে। যাক, যার শেষ ভালো তার সব ভালো। চলো, আজ থেকে আমরাও পমের কথাই শুনে চলি।
এবার তোমরা দেখো এটাকে আমি কি করি। গিলে 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 ছু, খটমট 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 ফু। জাদু হয়ে যা ফু, গিলে 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 ছু। এইবার দেখো, গ্রিং 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 ফু, গিলে 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 ছু। গিলে 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 ছু, গিলে 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 ছু। কি দারুণ না রে দাদা। আরে এ আর এমন কি, এ তো সবাই পারে। তাই দাদা, তুমি পারবে এরকম ম্যাজিক দেখাতে? হ্যাঁ, ম্যাজিক দেখাতে? এই রাত দুপুরে আমি কি তোকে ম্যাজিক দেখাবো? তুই এখন তাড়াতাড়ি চল তো বাড়ি। এই পচা, এই দেখ জাদুকরের বাড়ি, চল গিয়ে কথা বলি। দাঁড়া দাঁড়া, আগে দেখি উনি বাড়ি আছেন কিনা, তারপর যাব। আজ আমি ওনার সঙ্গে দেখা করে তবেই এখান থেকে যাব। আমাকে ম্যাজিক খেলা শিখতেই হবে। আচ্ছা বাবা, আয় দেখি। ভেতরে এসো। কে তোমরা? এখানে কি মনে করে? আগে আপনার কাছে জাদু শিখবো বলে এসেছি। বটে, তা হঠাৎ জাদু শেখার ইচ্ছে হলো কেন? আপনি যখন মন্ত্র বলে সবকিছু ভ্যানিশ করে দেন, আবার এক নিমেষে সব নিয়ে চলে আসেন, তখন আমারও মনে হয় আমিও যদি এইভাবে সবকিছু মন্ত্র বলে খারাপ জিনিসকে উধাও করে দিয়ে ভালো জিনিসকে নিয়ে আসতে পারি। তাই আমি জাদু শিখতে চাই। বুঝলাম, কিন্তু আমি তো পারিশ্রমিক ছাড়া জাদু শেখাই না। আগে আমার পারিশ্রমিক নিয়ে এসো, তারপর আমি শেখাবো। পারিশ্রমিক মানে? ওটা কি? আরে বোকা ছেলে, টাকা হে টাকা। আমার ৫,০০০ টাকা লাগবে, পারবে কি দিতে? ৫,০০০? আমি কোনোদিন ৫০০ টাকাই চোখে দেখিনি। আমি গরিব চাষির ছেলে, এত টাকা কোথায় পাবো? তাহলে আর এখানে আসার দরকার নেই, বিদেয়ী হতে পারো। শুধু শুধু আমার সময় নষ্ট করো না। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, গিলি গিলি ছু। গিলি গিলি ছু, গিলি গিলি ছু। বাহ, দারুণ তো। আমি এরকমই একজনকে চাই। যাই, ওনাকে বলি আমায় জাদু শেখাতে। রে, ভয় পেয়ে গেলি নাকি রে? আপনি কে? কোথায় চলে গেলেন? সামনে আসুন,
আমি আপনাকে দেখতে চাই। এখন আমার বিশ্রামের সময়, এখন যা, কাল আসবি। জানিস দাদা, আজ না আমি ভূত দেখেছি। হ্যাঁ, কি বললি? ভূত? তুই কি জেগে জেগে ভুল বকছিস? না রে দাদা, বিশ্বাস কর, সত্যি দেখেছি। নারুদের পুকুর ধারে যে বাগানটা আছে সেখানে। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে দাদা। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, গিলি গিলি ছু। গিলি গিলি ছু, গিলি গিলি ছু। বাহ, দারুণ তো। যাই, ওনাকে বলি আমায় জাদু শেখাতে। রে, ভয় পেয়ে গেলি নাকি রে? আপনি কে? কোথায় চলে গেলেন? সামনে আসুন, আমি আপনাকে দেখতে চাই। এখন আমার বিশ্রামের সময়, এখন যা, কাল আসবি। আমার মনে হচ্ছে তুই ভোলা তান্ত্রিককে দেখেছিস। ভোলা তান্ত্রিক? সে কে রে দাদা? ভোলা তান্ত্রিক পাশের গ্রামে থাকে, যেখানে সেখানে ঘুরে বেড়ায়, মন্ত্র বলে যে কোনো পশুকে মানুষ আর মানুষকে পশু বানিয়ে দিতে পারে। ওকে সবাই খুব ভয় পায়। ওর কাছে বেশি যাস না রে ভাই। চল চল, নে এবার ঘুমিয়ে পড়তো। আমি তো এরকমই একজনকে চাইছিলাম। কালই ভোলা বাবার কাছে যাব। আজ আর ভোলা বাবাকে কোথাও যেতে দেব না। বটে, তুই আমায় আটকে রাখবি বুঝি? না বাবা, মানে আপনি মনের কথা বুঝতে পারেন। বাবা গো, আমাকে আপনার পায়ে একটু জায়গা দিন। আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো। দাস? দাস কেন রে? তুই দাস হলে আমার কি লাভ হবে? হ্যাঁ, আমার যা দরকার তা আমি নিজেই করে নি। না না, আমার সব দাস টাসের দরকার নেই। তুই যা, যা এখান থেকে যা। গিলি গিলি চো, গিলি গিলি চো। দোহাই বাবা, আমি অনেক আশা নিয়ে এসেছি, আমাকে এইভাবে দূরে সরিয়ে দেবেন না। শোন, তুই বরং বাড়ি ফিরে তোর বাবাকে চাষের কাজে সাহায্য কর। এসব নিয়ে মাথা ঘামাস না। আমি কিছুতেই যাব না। এই আমি এখানে বসলাম, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই ছেলে তো দেখি নাছোড় বান্দা। দাঁড়া, তবে দেখ। গিলি গিলি চো, গিলি গিলি চো। গিলি গিলি চো, গিলি গিলি চো। আরে বাস, বট গাছে আম, এ তো কেউ কোনোদিন দেখেনি। আমাকে তাড়িয়ে দেবেন না বাবা, আমি আপনার মতো জাদু মন্ত্র শিখতে চাই।
দয়া করে আমাকে শেখান বাবা। শোন, এই বিদ্যা শেখা যেমন কঠিন, তেমনি একে ধরে রাখা আরো কঠিন। যদি লোভে পড়ে এই শক্তির অপব্যবহার করেছিস, তাহলে জেনে রাখবি তোর পতন সুনিশ্চিত। না বাবা, আমি কোনো খারাপ কাজ করব না। করলে তুই বিপদে পড়বি, মনে রাখিস কথাটা। এদিকে আয়, এদিকে আয়। এই নে, তোকে মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি, মনে রাখিস। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, গিলি গিলি ছু। ইয়াহু, কি মজা! আমিও ম্যাজিক শিখে গেছি। এবার আমিও সবাইকে ম্যাজিক দেখিয়ে অবাক করে দেব। এই সুদীপ, তাড়াতাড়ি চল, নাড়ুর দাদা এক্ষুনি বিয়েতে বসবে। তাড়াতাড়ি আয়, পাড়ার সবাই বিয়ে বাড়ি চলে গেল। হ্যাঁ দাদা, তুই যা, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো সুযোগ, আমি এবার অদৃশ্য হয়ে বিয়ে বাড়িতে খেতে যাব। ওমা, এ কি কাণ্ড! এটা আমি কি করলাম? এরকম কেন করলাম? ভোলা বাবা আমাকে সাবধান করে দিয়েছিলেন। যদি লোভে পড়ে এই শক্তির অপব্যবহার করেছিস, তাহলে জেনে রাখবি তোর পতন সুনিশ্চিত। ছি ছি, খুব অন্যায় করলাম আমি। আরে, কালু কাকার মিষ্টির দোকানে কেউ নেই দেখছি। যাই, আমি অদৃশ্য হয়ে মিষ্টিগুলো খেয়ে আসি। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, গিলি গিলি ছু। এ মা, আমি তো সব খেয়ে শেষ করে ফেললাম। ওই তো কালু কাকা এদিকেই আসছে। যাই বাবা, পালাই। ওই তো সঞ্জুদের বাড়ি। যাই দেখি কি করছে। গিলি গিলি ছু, গিলি গিলি ছু, গিলি গিলি ছু।
কিরে সুদীপ, তুই রান্নাঘরে মাছ নিয়ে কি করছিস? মানে দেখলাম একটা বেড়াল, তাই মাছটাকে তুলে বেড়াল তাড়াচ্ছিলাম। না না, আমি এসে গেছি। এবার তুই মাছটা রাখ বাবা। ঠিক আছে, আমি এখন আসি, পরে আসবো। সঞ্জুর সঙ্গে কথা বলবি না? পরে কথা বলে নেব। হ্যাঁ, আসি। এই যে दारोवान जी, एक ठो पतंग गिरा घर के बाहर, अंदर जाने दीजिए ना। हे छोकरा, अभी निकलो इधर से। बड़ा सब अभी निकलेंगे, अभी जाओ यहाँ से। निकलेंगे? कोचो निकलेंगे? गिले गिले छू, गिले गिले छू, गिले गिले छू। আরে বাস, এত সোনার গয়না! ওমা, গয়নাগুলো গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম। কি হলো কি? এত চেঁচামেচি কিসের? আমার গয়নাগুলো এখানেই রেখেছিলাম, একটা গয়নাও এখন খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো বৌদি? আমি কোথায় দেখবো ঠাকুরজি? আমায় এত অবিশ্বাস করো? ছি ছি, আমি শুধু জিজ্ঞাসা করলাম কোথাও পড়ে থাকতে দেখেছো কিনা। এতে অবিশ্বাসের কি হলো বৌদি? তোর এইভাবে বৌদিকে জিজ্ঞেস করাটা কিন্তু উচিত হয়নি রুমা। তোমরা গয়নাগুলো না খুঁজে বাজে আলোচনায় বসে গেলে। আমাদের বাড়িতে যে নতুন কাজের মাসি এসেছে, তাকে জিজ্ঞাসা করলে কেমন হয়? হ্যাঁ, ঠিক বলেছো, চলো ওকে জিজ্ঞেস করি। করলে করো, তবে আমার মনে হয় একবার পুলিশে জানানো উচিত। বাবা, বাঁচলাম। এবার আমি তাড়াতাড়ি কেটে পড়ি, না হলে পুলিশের লাঠি অবধারিত। আমাকে এই মন্ত্রের হাত থেকে মুক্তি দিন বাবা, আমি আর এই মন্ত্র বলতে চাই না। কেন রে, কি হলো তোর? লোভ বেড়ে যাচ্ছে বাবা, আমি এবার অদৃশ্য হয়ে বিয়ে বাড়িতে খেতে যাব। কালু কাকার মিষ্টির দোকানে কেউ নেই দেখছি, যাই আমি অদৃশ্য হয়ে মিষ্টিগুলো খেয়ে আসি। আরে বাস, এত সোনার গয়না! আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না, আমাকে এই পাপ করার হাত থেকে আপনি বাঁচান। আমি তো আগেই বলেছিলাম না, খুব সাবধান। এই মন্ত্র সবাই নিতে পারে না, এর জন্য চাই শুদ্ধ মনের মানুষ, যার মধ্যে লোভ, হিংসা, ঘৃণা কোনো কিছু থাকবে না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, এখন আমার আর এই মন্ত্রের দরকার নেই। কিন্তু তা বললে আর কি করে হবে? হ্যাঁ, আমি তো দেওয়া মন্ত্র আর ফেরত নিই না। তাহলে কি আমার এই জীবনে এই মন্ত্রের হাত থেকে নিস্তার নেই? সারা জীবন এই মন্ত্রের বোঝা নিয়ে বেড়াতে হবে? এই তো সবে কিছুক্ষণ হলো রে খোকা, এখন
এখনই এত অধৈর্য হলে কি করে হবে? হ্যাঁ, বল বল বল, কি করে হবে? মানে বুঝলাম না বাবা। এই দেখ, তোর সবে এখানে 10 মিনিট হয়েছে। আমি তোকে মন্ত্র দিলাম, সবে 10 মিনিট হলো, এরই মধ্যে হাঁপিয়ে গেলি। আর আমি গত 40 বছর ধরে এই দায়িত্ব পালন করছি। কতদিন? 40 বছর ধরে এই দায়িত্ব পালন করছি। তার মানে এতক্ষণ আমার সঙ্গে যা যা হলো সব ভ্রম? আরে বাবা, আমি কাল চক্রের মাধ্যমে তোর পরীক্ষা নিচ্ছিলাম। তুই তো এখানেই ছিলি। ছোট্ট বন্ধুরা, আজ আর তোমাদের রাজা রানী, পশু পাখি, ভূত পেতনির গল্প বলবো না। আজ একটা সম্পূর্ণ অন্য গল্প বলবো। এর আগে এমন গল্প শোনোইনি। কি গল্প জানতে খুব ইচ্ছে করছে তো? চলো তাহলে দেখি। বিশ্বাসই হচ্ছে না। আমার মাননীয় বিজ্ঞানী বন্ধুগণ, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আপনারা যে এখানে এসেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। আমি গত 15 বছর ধরে রোবট নিয়ে গবেষণা করছি, তা আপনাদের সকলেরই জানা। সেই গবেষণার ফল আজ সকলের সামনে আমি তুলে ধরব। ডক্টর ভার্গব, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। আপনার আবিষ্কারটি দেখার জন্য আমরা সবাই উদগ্রীব। প্লিজ ডক্টর ভার্গব। আমিও আর আপনাদের কিন্তু অপেক্ষা করাবো না। এই যে আমার আবিষ্কার দেখুন। এ তো একটা রোবট ডক্টর ভার্গব। আপনি বোধহয় ভুলে গেছেন, আমরা এখানে যারা আছি আমরা সবাই রোবট সায়েন্টিস্ট। রোবট তৈরি করা আমাদের কাছে জল ভাত। কি হিসাবে আপনি একটা রোবট দেখাতে আমাদের এখানে ডাকলেন জানতে পারি? না না না, আপনারা এতটা উত্তেজিত হবেন না। প্লিজ প্লিজ শান্ত হয়ে বসুন, আমার কথাটা শুনুন। আপনারা যে রোবট তৈরিতে স্পেশালিস্ট সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমিও এত বছর ধরে একটা সাধারণ রোবট তৈরি করিনি। পুরোটা শুনলে আপনারা বুঝবেন এমন রোবট আমি প্রথম তৈরি করলাম। কোন স্পেশালিটির জন্য আপনি এমন কথা বলছেন? আপনারা প্লিজ প্লিজ শান্ত হন। আমার এই রোবট সত্যি সব থেকে আলাদা, কারণ এর মধ্যে মানুষের সব অনুভূতি আছে। আমাদের যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হাসি, কান্না, ভালো লাগা, খারাপ লাগা, রাগ, ভয় সমস্ত আছে, তেমনি এই রোবটের মধ্যে সব আছে। পৃথিবীতে আর কোনো রোবটের মধ্যে মানুষের অনুভূতি নেই, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনি কি প্রমাণ দেখাতে পারবেন? আপনাদের সমস্যাটা কি? আমাকে নিয়ে এত ঝগড়া করছে কেন? বিরক্তি লাগছে, বিরক্তি 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 লাগছে।
পাপা শোনো, রোবানের একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। রোবান আবার কে শোনা? এ কি, নিজের আবিষ্কার করা রোবটকে চিনতে পারছো না? তা এমন অদ্ভুত নাম কেন? বুঝলে না, রোবট হলেও তো ওর মধ্যে মানুষের ফিলিংস গুলো আছে, আর মানুষ মানে তো হিউম্যান, তাই রোবট আর হিউম্যান মিলে রোবান, বুঝেছো? খুব ভালো ভেবেছো মা। এবার বলো তো, ওর কোন জিনিসটা তোমার মাথায় ঢুকছে না? আজ রোবানকে খুব বকেছিলাম, ও কাঁদলো ঠিকই, কিন্তু কিছুতেই চোখে জল এলো না। তারপর ভাবলাম বকেছি, একটু হাসাই। ওমা, হা হা করে হাসলো না। এটা কেন হলো পাপা? ও এই ব্যাপার। যাকে শোনো, এগুলো হলে তো ও পুরোপুরি মানুষই হতো, রোবট তো হতো না, তাই না? ওর মধ্যে মানুষের অনুভূতিগুলো আছে ঠিকই, কিন্তু তা প্রকাশ পাবে শুধু ওর কথায় আর কাজে। তাই ও কাঁদলে চোখ দিয়ে জলও পড়বে না, আর হা হা করে হাসবেও না। কিন্তু হ্যাঁ, তুমি যেমন রাগ হলেই মাঝে মাঝে খেলনা ছুঁড়ে ফেলে দাও, বা মন খারাপ হলে তুমি চুপ করে বসে থাকো, রোবানও দেখবে সেই রকম কিছু করবে। আর তাছাড়া তুমি কি সবসময় মায়ের বকা খেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদো? রোবানও ঠিক তেমনি ভ্যাঁ ভ্যাঁ করে তো বেবিরা কাঁদে। তবেই দেখো, রোবান তো বেবি নয়, কাঁদবে কেন? এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা পাপা, তুমি কাজ করো, আমি যাই। রোবান অনেকক্ষণ একা আছে, রেগে গেলে মুশকিল। পাকা বুড়ি আমার। এইভাবে রিনি আর রোবানের দারুণ বন্ধুত্ব হয়ে গেল। রোবান রিনির স্কুলের পড়া মুখস্থ ধরত। জনি জনি ইস পাপা ই ই ই ই। ভুলে গেছো ইটিং সুগার, নো পাপা, নো পাপা। রোবান রিনিকে নানা দেশ বিদেশের রূপকথার গল্প শোনাতো। বাবা, তারপর রাজকন্যার কি হলো? রাজপুত্র এসে তলোয়ারে এক কোপে ডাইনি বুড়িকে মেরে ফেললো। আর ডাইনি বুড়িকে মেরে ফেললো, আর রাজকন্যা রক্ষা পেল? ঠিক বলেছ। তারপর রাজপুত্র রাজকন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে নিজের রাজ্যে ফিরে গেল। এইভাবে দিন কেটে যাচ্ছিল, কিন্তু ওদিকে আবার ডক্টর ভার্গব রাবণকে বিদেশি বিজ্ঞানীদের কাছে বিক্রি করে দেবে বলে স্থির করলো। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না। ওকে মিস্টার স্টিভেনসন, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। রোবানকে তুমি বিক্রি করে দেবে পাপা? হ্যাঁ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার রোবানকে নিয়ে এক্সপেরিমেন্ট তো শেষ হয়ে গেছে, এবার অন্য বিজ্ঞানীরা ওর ওপর এক্সপেরিমেন্ট করতে চায়। এর জন্য ওরা আমাকে যা পেমেন্ট করবে তা দিয়ে আমি আরো উন্নত রোবট তৈরি করতে পারবো। না পাপা, তুমি কিছুতেই রোবানকে দিতে পারবে না। রোবান, পাপা তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না। ওকে মিস্টার স্টিভেনসন, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো তো? কিভাবে থাকবো? এখানে আমারও কিছু করার নেই, ওরা আমাকে নিয়ে আরো এক্সপেরিমেন্ট করবে। তুমি কিছু করো রোবান, প্লিজ।
আমি হেল্পলেস রিনি। রোবট তো ইচ্ছে মতো কিছু করতে পারি না। তুমি ওই কথা বলছো? তোমার একটুও কষ্ট হচ্ছে না? হ্যাঁ তো, খুব হচ্ছে, খুব হচ্ছে। তাহলে? তবুও আমি কিছু করতে পারবো না। কেন জানো? আমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ফিলিংস দুটোই ভরা নেই। তাই আমি ইচ্ছে মতো কোনো কাজই করতে পারবো না। ওদের ইচ্ছে মতোই আমাকে চলতে হবে। না না না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি পাপাকে বলবো তোমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ভরে দিতে, তাহলেই তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারবে। সেটা কখনোই সম্ভব নয়। আমি রোবট, আমাকে কন্ট্রোল না করলে চলতে পারি না। সুইচ অন করলে চলি, অফ করলে বন্ধ হয়ে যায়। শোনো রোবট, আমি তোমাকে ইচ্ছে অনিচ্ছের ফিলিংস শেখাবো। তোমার ভালো মন্দের বোধ আছে, তাই তুমি এটাও বুঝতে পারবে। তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করবে। তুমি করবে কিভাবে? আমি তো চলে যাব, চলে যাব। যাবে তো, কিন্তু কারো সঙ্গে নয়, আমার সঙ্গে। তুমি কোথায় চলে গেছিলে? এই যে এটা আনতে। এখন থেকে আমি তোমাকে কন্ট্রোল করব, তাই পাপাও তোমাকে বিক্রি করতে পারবে না। এখন চলো, মা পাপা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। বেরোবো? আমরা কোথায় যাব? আমার ছোট কাকুর বাড়ি। তুমি উঠতে পারো, তাই যেতে কোনো সমস্যা হবে না। তুমি আমাকে ওখানে নিয়ে চলো। ছোট কাকু পাপার সাথে কথা বলে সব ঠিক করে দেবে। না না না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু রিমোট আমার কাছে, তুমি কিছুই করতে পারবে না। ইয়াহু! আমরা এসে গেছি। ওই তো ছোট কাকুর বাড়ি। পাপা তোমার জিপিএস সিস্টেমটা সত্যি দারুণ বানিয়েছে। রোবেন, ওই যে ছাদটা, ওখানে ল্যান্ড করো। রোবেন, আমার কিন্তু খুব মজা লাগছে। দেখো না, ছোট কাকু এত রাতে আমাদের দেখে কেমন চমকে যায়। মনে হয় ভয় পেয়ে যাবে। চলো 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 যাই। দাদা, মাথাটা ঠান্ডা করো। ও কি অত বোঝে? ছেলে মানুষ। তাছাড়া অন্য কোথাও তো আর যায়নি, আমার এখানেই আছে। আমি ওকে বোঝাবো, তারপর না হয় ওকে তোর কাছে দিয়ে আসবো। কেমন? ওকে এখানে আনবি না। ওর এত সাহস হয় কি করে? কাল রোবটটাকে ডক্টর স্টিভেনসনের কাছে না পাঠাতে পারলে আমার ফেস লস হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে এখনই ফেস লসের কথা আসছে কেন? রোবটের তো কোনো ক্ষতি হয়নি। তুই এসে ওটা নিয়ে গিয়ে প্যাক করে পাঠিয়ে দে। শুধু শুধু মাথা গরম করিস না। এত কিছু করেও তোমাকে রাখতে পারলাম না। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এই যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে,
তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো? রাইট রাইট, প্রবলেম প্রবলেম। হ্যাঁ, প্রবলেম মানে বড় প্রবলেম। আর এর সলভের উপায় আমাকেই বের করতে হবে, বুঝেছো রোবান কুমার? যেমন তুমি তেমন তোমার মেয়ে। তুমিও রোবটটা বিক্রি করবে আর মেয়েও তাকে ছাড়বে না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এই যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে। তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো? আমার জ্বালাতনেরা শেষ নেই। ওখানে যে কি করছে কি খাচ্ছে কে জানে। স্কুলটা ছুটি আছে বলে রক্ষে, তা না হলে। রোবান, দেখেছ তো তোমাকে আমি কত ভালোবাসি। মা পাপাকে ছেড়ে এখানে একা একা আছি। একা কেন? তোমার সঙ্গে আমি তো আছি। তুমি তো আছোই, আসলে মা পাপাকে ছেড়ে কখনো একা থাকিনি তো তাই। ড্রয়িং করতে পারো তো? তা পারি, কিন্তু তুমি? আমি? তুমি যা বলবে, আমার তো কোনো ইচ্ছে নেই। কি মজা! আমি ছোট বলে আমাকে সবার কথা শুনে চলতে হয়। এবার থেকে আমার কথা শুনে চলা একজন হলো। নিশ্চয়ই শুনবো, কিন্তু তুমি আমাকে সেলফ কন্ট্রোলড রোবট বানাবে বলেছিলে, তার কি হবে? সে তো করব, ওটা নিয়ে পরে ভাববো। আগে আমার কথাটা শোনো। আজ রাতে কিন্তু এখান থেকে পালাবো, নইলে ছোট কাকু আমাকে সকালে ঠিক বাড়িতে দিয়ে আসবে। গুড গুড, খুব ভালো, খুব ভালো। তুমি এ কথা বলতে পারলে রোবান? আমি তোমাকে রাখার জন্য এত কাণ্ড করছি, আর তুমি বলছো আমাকে মা পাপার কাছে দিয়ে আসলে ভালো হবে? মোটেও তুমি আমাকে শুধু রাখার জন্য এত কিছু করছো না। তোমাকে যেহেতু সবার কথা শুনে চলতে হয়, তাই তুমি চাইছো তোমার কথা শুনে চলার জন্য কেউ থাকো। মোটেই না, তুমি খুব খারাপ রোবান, ভেরি ব্যাড। শোনো রিনি, সত্যি মিথ্যে আমি বুঝি না। আমি তো রোবট, তাই আমার লজিক চিপের সাহায্যে আমি যা সেন্স করি তাই বলি। এর বাইরে আমি কিছুই জানি না, জানি না। তোমার লজিক চিপ ভুল। আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সেটা ঠিক, কিন্তু লজিক চিপ ভুল নয়। তাহলে আমার কথাটা শোনো, চলো আমরা এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই। কিছুতেই না, এবার আমার রাগ হচ্ছে। আমার অ্যাঙ্গার চিপগুলো কাজ শুরু করছে। তোমার রাগের সুইচ অফ করে দিলে রাগ বন্ধ হয়ে যাবে। রাইট রাইট, ইউ আর রাইট। রোবান, রোবান, এত রাগ করলে তুমি? না, কষ্ট হয়েছে। যাক, ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে কাজটা সারতে হবে। রোবানকে অর্ডিনারি রোবট বানাতে হবে। রিমোটটা কোথায় গেল? উফ, রিমোটটা দূর বাবা। এই যে রিমোট। কি সাংঘাতিক, শুনেও ভয় পাচ্ছে না। ভয় দুঃখ সবই আছে, শুধু ইচ্ছে আর অনিচ্ছে নেই।
এবার আমি এটাকে অর্ডিনারি রোবট বানাবো। তোমার এই এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো না থাকলে রিনিরও ঝোঁক কেটে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। না না, স্টপ স্টপ। আমার মধ্যে তোমাদের মতো ফিলিংস গুলো আছে। এই স্পেশালিটির জন্যই ডক্টর স্টিভেনসন আমাকে কিনতে চেয়েছেন। ফিলিংস গুলো না থাকলে উনি ডক্টর ভার্গবকেই খারাপ ভাববেন। ডক্টর ভার্গবের সম্মান নষ্ট হবে, সেটা ভালো হবে না, ভালো হবে না। তাই তো, তাহলে তাহলে এখন কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না, আমি ফিলিংস চিপগুলো ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি, তাহলে আমি অর্ডিনারি রোবট হয়ে যাব। দেখো। তুমি সত্যি অসাধারণ, তোমার তুলনা নেই রোবান। তুমি খুব খারাপ রোবান, খুব পচা। আমাকে তুমি একটুও ভালোবাসো না। তুমি ওই ডক্টর স্টিভেনসনের কাছেই যেতে চাও, তাই তো? ঠিক আছে, তাই যাও। আমার তোমাকে দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না। তোমার ওয়ার্ল্ড ফেমাস হতে ইচ্ছে হচ্ছে, তাই হও গিয়ে। কি রে রিনি সোনা, চল, নইলে তোকে পৌঁছে আমার অফিস যেতে আরো দেরি হয়ে যাবে। চল মা, চল চল। হ্যাঁ ছোট কাকু, চলো। ভালো থেকো রিনি। গুড বাই, গুড বাই, গুড বাই। এরপর রোবানকে ডক্টর স্টিভেনসনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ডক্টর স্টিভেনসন আরও গবেষণা করে রোবানকে আরও উন্নত মানের করে তুললেন। এখন রোবানের মানুষের মতো বুদ্ধি তো আছেই, ইচ্ছে অনিচ্ছে সব আছে। রোবান এখন মিউজিয়ামে। দেশ বিদেশ থেকে অনেক লোক রোজ ওকে দেখতে আসেন। রোবান সকলকে খুশি করে, শুধু নিজে খুশি হয় না, কারণ ও এখনো ওর বেস্ট ফ্রেন্ড রিনিকে ভুলতে পারেনি।